হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ দুনিয়াতে আসার পরে এমন একটা সময় হবে যে মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যে ওয়াদা দিয়েছে সেই ওয়াদা তারা ভঙ্গ করবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে দেওয়া ওয়াদা ভঙ্গ করবে। আমরা যখন মুসলমান হয়েছি, প্রত্যেকটা মুসলমান যখন আমরা স্বীকৃতি দিয়েছি আল্লাহ এক এবং মুহাম্মদুর রাসূল আল্লাহর রাসূল, তখন আমরা এই কথারও স্বীকার করেছি মুহাম্মদুর রাসূল যা করতে বলবে আমরা করব, আর মুহাম্মদুর রাসূল যা করতে বলবেন না তা থেকে আমরা বিরত থাকব। কিন্তু আজকে আমরা আল্লাহ রাসূলের দেওয়া ওয়াদাকেও ভুলে গিয়েছি, আল্লাহকে দেওয়া ওয়াদাকেও ভুলে গিয়েছি। আমরা স্বীকৃতি করেছিলাম যে আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না। কিন্তু এখন আমরা মসজিদে আসি, আবার গির্জাও যাই, মসজিদে আসি, আবার অন্য অন্য ইবাদত ঘরেও যাই, আল্লাহর কাছেও দাঁড়াই, মিম্বারের সামনেও দাঁড়াই, আবার মূর্তির সামনে গিয়েও দাঁড়াই। তো আমাদের ওয়াদা ঠিক নাই। আমরা আল্লাহকে আমরা বলছিলাম যে আমরা ব্যভিচার করব না, কিন্তু আমরা ব্যভিচারের মধ্যে এখন সবাই জড়িত। আমরা আল্লাহকে ওয়াদা দিয়েছিলাম যে আমরা চুরি করব না, কিন্তু আমরা এখন সবাই চুরির মধ্যে জড়িত। সকল উঁচু থেকে নিচু শ্রেণী সকলেই চুরি করতেছে, কেউ চোর আর কেউ বড় চোর, কেউ ছোট চোর, কিন্তু চোরের মধ্যে সবাই আছে। আমরা বলেছিলাম যে আমরা সন্তান হত্যা করব না, কিন্তু আমরা সন্তান হত্যার প্রত্যেকটা মানুষ এখন সন্তান হত্যার মধ্যে, সন্তান হত্যার পাপের মধ্যে জড়িত। আমরা বলেছিলাম যে আমরা মানুষকে মিথ্যারোপ করব না, এখন মিথ্যারোপ থেকে তো কোনো মানুষই বেঁচে নাই, কোনো মানুষের বেঁচে নাই। পারলে মিথ্যা দিয়ে একজন মানুষকে পুঁতে ফেলি, পারলে মিথ্যা দিয়ে একজন মানুষকে ধ্বংস করে দেই, সে হুজুর হোক অথবা অন্য কোনো মানুষ হোক। মিথ্যা আরোপ করে তাকে ধ্বংস করতে যা কিছু লাগে সমস্ত কিছু আমরা করি এবং একজন মানুষকে দুনিয়াতে লাঞ্ছিত অপদস্থ করি। এর মাধ্যমে আমরা আল্লাহকে দেওয়া ওয়াদাকে ভঙ্গ করতেছি। আল্লাহকে দেওয়া ওয়াদাকে আমরা কি করতেছি? ভয় করতেছি। জাহেলি যুগের যতগুলো স্বভাব, সব স্বভাবই এখন আমাদের মধ্যে আসছে। এজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দেওয়া ওয়াদা ভঙ্গ করা যাবে না। 5 নম্বর বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা। এমন একটা সময় আসবে যে সময়ের ইমামরা, যে সময়ের ইমাম বলতে এখানে নেতা, যে সময়ের সরকার প্রধানরা, যে সময়ের যারা সরকারে থাকবে, তারা আল্লাহর কিতাব তারা বিচার করবে না। আল্লাহর কিতাবের বদলায় মানব রচিত আইন দ্বারা বিচার ব্যবস্থা করবে, মানব রচিত আইন দ্বারা শাসন ব্যবস্থা কায়েম করবে। আল্লাহর কিতাবের কোনো ধার ধারবে না। যখন এমনটা দেখা দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে আযাব হিসেবে মুসলমানদের মধ্যে অবনট সৃষ্টি করে দিবেন। তাদের মনের মধ্যে, মুসলমানদের মনের মধ্যে বনট থাকবে না এবং অমুসলিমরা তাদের উপর শাসন করবে, অমুসলিমরা তাদের উপর জেকে বসবে, অমুসলিমরা তাদের যে সম্পদ ছিল সেই সম্পদ অমুসলিমরা কেড়ে নেবে এবং মুসলমানরা সম্পদহীন অবস্থায় পড়ে থাকবে। এই যে আযাব, এই যে গজব, সারা দেখেন এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা যে বিষয় বলছে, আমাদের মধ্যে এই 5টা বিষয় এখন পরিপূর্ণ রূপে দেখা দিয়েছে। 5টা বিষয় পরিপূর্ণ রূপে দেখা দিয়েছে। এই 5টা বিষয় দেখা দেওয়ার কারণে আমাদের উপর আযাবও চলে আসছে। আমাদের উপর কি আসছে? আযাবও চলে আসছে। আমরা যদি আমাদের কর্মপন্থাকে, আমাদের কর্মপদ্ধতিকে ঠিক না করি, তাহলে এই আযাব আমাদের উপর লাগাতার থাকবে। আমরা যদি এই আযাব থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে তওবা করতে হবে, আমাদের কর্মপদ্ধতি ঠিক করতে হবে এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যদি আল্লাহর কাছে ফিরতে পারি, তাহলে এই আযাব থেকে আমরা